বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান ক্যারিয়ার জুড়েই ছিলেন নানান বিতর্কে বিতর্কিত। ক্রিকেট মাঠে ভক্তের সাথে অশোভন আচরণ থেকে শুরু করে শেয়ার বাজারের কারসাজিতেও নাম এসেছে সাকিবের। 2022 সালে সাকিবের বিপক্ষে শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ আসলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। অবশেষে রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে শাস্তি দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BCCI। মঙ্গলবার 923তম কমিশন সভায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করে সংস্থাটি। পার্মানেন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে তাকে জরিমানা করা হয়েছে। ভারত সিরিজ শেষে সাকিবের যখন দেশে আসার সম্ভাবনা নিয়ে ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে আলোচনা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এমন সময় BSECর এমন সিদ্ধান্ত ক্রিকেটার সাকিবকে কতটা প্রভাবিত করে সেটাই এখন দেখার বিষয়। যদিও ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা পার করে দেশের ক্রিকেটে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন এই অলরাউন্ডার, তবে ক্যারিয়ারের শেষ বেলায় বলেই একটা প্রশ্ন থেকেই যায়। মামলা, আর্থিক জরিমানা, ইনজুরি সবকিছুর সঙ্গে লড়াই করে সাকিব দেশের ক্রিকেটে নিজের চেনা রূপে ফিরতে পারবেন তো?